যে আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে চেতনায় ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই, সেটা শেখ মুজিবুর রহমান নিজে প্রমাণ করে গিয়েছেন। তার কন্যা তো আরো শক্তভাবে প্রমাণ করে গিয়েছেন। তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমাযুক্ত কথাবার্তা বলতেছে। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। সেখানে সরাসরি ভূমিকা পালন করেছিল এই আওয়ামী লীগ এবং তার ভারতের দূষররা সেই ভূমিকা পালন করেছিল। আপনি আজকে এই 24-এর বাস্তবতায় 25-এর বাস্তবতায় এসেও কে বা কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কারা বিনা কারণে রাজপথকে উত্তপ্ত করতে চায়, আমরা তাদেরকে ইতিহাসে স্মরণে রাখবো। আলোচনা সভায় সঞ্চালনা করেন নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। গণতন্ত্রের মুক্তি আসুক রাজপথে, বাংলার ঘরে ঘরে 7ই নভেম্বর এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়েছিল সিপাহী জনতা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমান স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েও ক্ষান্ত হননি। তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, আমি স্বঘোষিত এই জন্যই বললাম, 5 সালের যে সংশোধনী তার মধ্যে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। বললেন যে মুহূর্ত থেকে তিনি শপথ নেবেন সেই আইন পাশের পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন, অ্যাজ ইফ এই সংবিধানের বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন। সংসদে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন বর্তমান পার্লামেন্ট আরো একবার নির্বাচিত হইয়াছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে, মানে আরো 5 বছর। ঐতিহাসিক 7ই নভেম্বর আলোচনা সভায় বক্তারা বিভিন্ন বক্তব্য রাখেন। জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা। তো ইতিহাসে সবসময় গণতন্ত্রের বিপক্ষে ছিল, শুধুমাত্র নিজেদের স্বার্থে 47-এ দেশ ভাগের বিরোধিতা করেছে, 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এর সাথে হাত মিলিয়েছে। যুগে যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল। তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমাযুক্ত কথাবার্তা বলতেছে। 7ই নভেম্বর জাতীয়তাবাদী শক্তির সৃষ্টি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয় 10ই এপ্রিল 1972 সাল। আনুষ্ঠানিকভাবে সেটা মন্ত্রিপরিষদ গঠন এবং প্রয়োগ করা হয় 17 এপ্রিল। সেটা মেহেরপুরের আম্রকাননে তার নাম পরে মুজিবনগর দেয়া হয়। সেই স্বাধীনতার ঘোষণাপত্রে কি আছে? প্রথম পৃষ্ঠা শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে যেহেতু বলা আছে যে শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যে আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে চেতনায় ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই, সেটা শেখ মুজিবুর রহমান নিজে প্রমাণ করে গিয়েছেন। তার কন্যা তো আরো শক্তভাবে প্রমাণ করে গিয়েছেন। সোহেল রানা, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।